ভাইরে ভাই, এমন একটা জায়গায় গিয়েছিলাম যেখানে গিয়ে আর ফিরতেই মন চাইতেছিল না। প্রায় 3 থেকে 4 ঘন্টা ভেলার উপরে অনেকটাই আনন্দ করলাম। আর এটা এমন একটা জায়গা যেখানে যত ফ্রেন্ড সার্কেল নিয়ে আসবেন ততই বেশি মজা পাবেন। যদি কোনো সময় বান্দরবন ঘুরতে আসেন তাহলে অবশ্যই আমি সাজেস্ট করব একবার হলেও এই ঘুমের স্বর্গরাজ্য দেবতা ঘুম ঘুরে যাবেন। দেখছেন কিছু বলার নাই। যাই হোক, এই জায়গায় যারা আসবেন তারাই বুঝতে পারবেন এই জায়গার মজা। একবার আসলে বলতে পারবেন না। চিল্লাচিল্লি করে গেলে কত ছোট দেখা যায় মানুষ। আমাদের আজকের যাত্রা শুরু হচ্ছে মকসুদপুর বাস টার্মিনাল থেকে, যেটা আমাদের থানা বাজারের পাশে অবস্থিত। আর বাসটির নাম হচ্ছে জিএস ট্রাভেল। আমরা যাব মকসুদপুর টু সুন্দরবন বাস টার্মিনাল। এখান থেকে উঠলেও যেতে হবে আমাদের যাত্রাবাড়ি হয়ে। যদি কেউ ঢাকা থেকে ওঠেন তাহলে ভাড়া কিছুটা কম পড়তে পারে। দেখতে দেখতেই চলে এলাম আমরা পদ্মা সেতুর উপরে। রাত্রেবেলা পদ্মা সেতুকে দেখে একটা গান মনে পড়ে গেল। তো আমি এখন আসছি হচ্ছে বান্দরবন এখান থেকে যাব এখন। আমি যেহেতু সোলো ট্রাভেল করতেছি, তো আমি এখন যাব রোয়াংছড়ি স্টেশনে। ওইখান থেকে যাব ডিরেক্ট হচ্ছে দেবতাঘুম। তো চলেন আগে রোয়াংছড়ি স্টেশনে যাওয়া যাক। এখানে দেখেন, এখানে কিছু লোকাল বাজার, ওইখানে যাব। ওইখানে হচ্ছে ট্রাফিক আছে ওইখান থেকে হচ্ছে আমরা রোয়াংছড়ি স্টেশনে যাব। তো অবশেষে এই ভাইদের সাথে উঠছি। অনেক কষ্ট হয়েছে, ওই দিক দিয়ে অনেক ঘোরাফেরা করছি, লাস্টে এই জায়গায় এসে উঠলাম। দেখা যাক কী হয়, কোথায় কোথায় যাবো এখন আমি সঠিক জানি না, তবে সারাদিন এই গাড়িতেই আছি। তো দেখা যাক কোথায় কোথায় যাওয়া যাক, সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করবো। চাঁদের গাড়ি চলে ধীরে, বাঁকে বাঁকে পাহাড় ঘিরে, গভীর জঙ্গলে পথ হারায়, কোথায় যে শেষ কে আর জানে। মেঘের চাদর পা ছুঁয়ে যায়, দিগন্ত বলে থেমো না ভাই। পাহাড় যেন ডাকে আমাকে, গল্প শোনায় কানে কানে। সবুজ পাহাড় আর ঝর্ণার গান, রোদ মেঘে আসে শীতল যান। মনটা আমার দুলে ওঠে, এই পথ যেন নতুন এক কবিতা লিখে। এটা কোন ভাষায় লেখা? কোন ভাষায় লেখা? রোয়াংছড়ি 13 কিলোমিটার। কাছে আসার গল্প আপনাদের ওই দুয়ারে উঠে না, দুয়েলে উঠে না, ওই বলা হবে আমি তো অবাক, আমি কি করবো? এ ভাই, ওরে বাপ রে বাপ, জায়গার ঘরগুলো তো সেই। ভাই রে ভাই, এই হইতেছে দেবতাঘুমের রাস্তা এটা। তো এখন আমাদের এই গাড়ি নিয়ে হচ্ছে মানে দেবতাঘুমের যে মেইন জায়গা সেই জায়গায় যাব। ওই পাশে থেকে চেক পোস্ট কমপ্লিট করে আসছি, ওই জায়গা থেকে সব ফর্ম টর্ম কমপ্লিট করে আসছি। এই গাড়ি এই জায়গা থেকে ভাড়া করেছিলাম আমরা 9 জন মিলে। তো এখান থেকে যাবে গাড়িটা হচ্ছে দেবতাঘুমে। তাই এখান থেকে একটা হোন্ডার কারণে
হোন্ডা মানে এই জায়গায় এসে থামে গেছিলো, তারপরে আপনার গাড়ি থামানো লাগছে। রোদ সেই ভাই, সাধারণ রোদ। যাই হোক, এখন গাড়িতে উঠবো। ও ভাই, ভিউটা সেই দেখেন, ওয়াটা ভিউ। শীত শেষ হয়েছে, এই কারণে গাছগুলো সব দেখাই দিচ্ছে মরে গেছে, কিন্তু আসলে যেতে আছে। রাস্তা কি ভাই দেখি, সেই খাড়া ডালু রাস্তা। ভাই রে ভাই, সেই ভয়ঙ্কর রাস্তা। কি ভাই, সেই এরা হইতেছে আমির পার্টি, গাড়ি নিয়ে চলে আসছে। ভাই 5 মিনিটের পথ সদাই। যাই হোক, আমরা মনে করছিলাম ভালোই একটা দূরে, তো সেরকম একটা দূরে না। দেখেন ওই যে গাড়িটা, আর এখানে আমাদের নামাই দিচ্ছে, এখান দিয়ে আইডিয়া যাইতেছি। সে হাঁটা যদি লাগে তাহলে শুধু শুধু ওইটা করে লাভ কি ছিল। যাই হোক, সামনে আরও যাওয়া যাইতো, কিন্তু হয়তো কি যাই এই পর্যন্তই যাবে, এর বেশি যাবে না। দেখি আমগো গাইড কই ভাই রে, সেই সব জায়গায় আগুন ধরায় পুড়ে ফেলাইছে। এর মধ্যে গ্রিপ ছাড়া টায়ার না হলে স্লিপ করে পড়বো। কি রাস্তা দেখছেন, সেই ডেঞ্জার। কিন্তু এখন শীতের পরে তো গাছে কোনো পাতা নাই। ভাই খালি খাড়া আর ঢালু দেখেন, এই জায়গাতে সব ঢালু, আবার খাড়া উঠতে হবে, এরকম রাস্তা না। ওই পাশ দিয়ে যাইতে হবে, ওই দিক দিয়ে উঠতে গেলে তো খবর শেষ। সীতাকুণ্ড না, চন্দ্রনাথ পাহাড় আছে অনেক উঁচা। হ্যাঁ শুনছি। না এই যে উঁচু করেছে না। বান্দরবন আমিও আজকে আসছি, আজকে আসছি। দূর হয়েছে আসতে। হ্যাঁ হাম হাম হুম, 4 থেকে 5 কিলো পাহাড় হাইটা যাইতো। ওরে যাবেন ওই জায়গায়? পাহাড় না, না ওরা গেছিল। গেছিলেন? এটা কোন জায়গায়? সিলেট। আমি কিন্তু প্রথমে যাইতে চেয়েছিলাম শ্রীমঙ্গলে, শ্রীমঙ্গল আরো পরে যান, বৃষ্টি বর্ষাটা আসুক। এই কারণে অনেকেই সাজেস্ট করছে যে ওইখানে না গিয়ে এইখানে আসেন আপাতত। সিলেট মানি বর্ষা। বর্ষার সময় বেস্ট, ঝর্ণা থাকে, ঝর্ণা পাওয়া যাবে। এই জন্য চিন্তা করছি ওই সময় যাব। সেই ঢালু রাস্তা, সামনে 5-6 জায়গায় পড়ে যাবো। পায়ের অবস্থা এলো কি ভাই, ও ভাই জুতা এনে ভালোই হয়েছে। স্লিপ করলে 100% 5 জন পড়বে। এই জায়গায় তো বৃষ্টি নামলে অবস্থা খারাপ হয়ে যেত। হ্যাঁ। ও কত নিচে, ওরে ভাই মরছি রে। এই দেখেন ভাই কত নিচে। চিল্লাচিল্লি করে কে রে, কত ছোট দেখা যায় মানুষ। গরমের সময় পানি পাইছি তো সেজন্য চিল্লাচ্ছে, পানি যে ঠান্ডা যে অনেক।
পানি নাকি মধু, হ্যাঁ? জি ভাই সেই খাড়া দেখেন। সেই ঢালু রাস্তা, অনেকটা পথ যাইতে হবে। এই পথ দিয়ে উঠতে গেলে কি অবস্থা হবে আসার সময়, যাওয়ার সময়? নামার সাথে আপনার ওঠার সাথে নামা বেশি কষ্ট হয় এগুলো। নামা কষ্ট হয়? নামা বেশি কষ্ট, উঠতে গেলে আপনার এরকম কষ্ট হয় না। বৃষ্টির সময় আসলে কি যে অবস্থা হবে এই জায়গায়। তবে ট্রেকিং মতো আছে। ভাই নামতেছি তাই এই অবস্থা, আর ওঠার সময় কি অবস্থা হবে তাহলে বোঝেন। যাই হোক, মানে কষ্টের ভিতরে মজা থাকে একটা। পাহাড়, চারদিকে শুধু পাহাড় আর পাহাড়, আর দেখেন কত নিচে পানি। পানির নামনি পড়িব দেন করে দেব ইতে কাবিল তো ইতে দুই লাইন ব্যাগ বুঝে কিছু মনে না করছি। যাই হোক, ও সেই ঠান্ডা পানি, হ্যাঁ? মাছ ভিতরে, মাছ মাছ দেখা যায়। পার ভিতরে একেবারে ঠান্ডা অনুভব লাগতেছে, সেই পাহাড় আর পাহাড়। না ওদিক দিয়ে অনেক পানি ই করা লাগে, এদিক দিয়ে যাই। কিছু কিছু পাথর আছে পিচ্ছিল অনেক, ঠিক আছে না, পা চলতে হবে। লাভ দেওয়ার দরকার নাই, আস্তে করে যাই। লাভ দিবেন, লাভ দিলে কিন্তু আর উল্টা। এদিকে আয় না, জুতা খুলেন, জুতা খুলেন একটু কষ্ট করলে। আরে হাত ধরেন, হাত ধরেন, আমার হাত ধরেন। এই আসেন ভাই, আসেন ভাই, আসেন। আমরা নিব, সমস্যা নাই। নেবেন? ও আচ্ছা, এদিক ধন্যবাদ। এই দিক দিয়ে আসারও ভালো হয়েছে। এটা কি বড়ই গাছ? জায়গা চাই গেছে, ওই জায়গায় সম্ভবত নৌকা পাওয়া যায়। মানুষ যখন পানি থাকে, পানির মধ্যে ইয়া করতে করতে যায়, তখন তো আরো বেশি কষ্ট না? কষ্ট তো পাথর এটা সেটা, গোটায় গোটা লাগে ইয়া করে। রে রে, আসতে আসেন ভাই। পাথর তো এর একখান উঁচু করতে পারবো? নতুন জায়গা এক্সপ্লোর করলাম। হ্যাঁ। ও ভাই, পানি থাকলেই জায়গাটা সুন্দর লাগে। হ্যাঁ সুন্দর, অনেক সুন্দর লাগতো। পানি থাকলে জায়গাটা পুরো ইয়ে থাকতো। সবাই আগে চলে গেছে, আমরাই মনে হয় পিছনে আছি। দেখা যাক, আসছি অবশেষে। এই যে হচ্ছে দেবতা ঘুমের সেই ইয়াটা, সেরা একেবারে। এই যে আগে একটু সময় দাঁড়ায় ভাই। জাস্ট ফিল, কিছু বলার নাই। যাই হোক, এই জায়গায় যারা আসবেন তারাই বুঝতে পারবেন এই জায়গার মজা। একবার আসলে ভুলতে পারবেন না।
মনে হয় আমার। যাই হোক, দেবতা ঘুম পাহাড়ের জন্য, এই পাহাড়ের জন্য বিখ্যাত, চোনা পাহাড়। ওই যে নৌকা, নৌকায় সামনেই নৌকা পাইছি। ও হাই হাই, পানি এই জায়গায়, ঝিরির পানি পড়ে না? পিচ্ছিল ঝিরির পানি পড়ে। কার জন্য প্যান রাখার ভিতরে। দেবতা ঘুম, এই সেই ঘুমের রাজ্য, দেবতা ঘুম। ভাই নৌকায় যাবেন না বেলায় যাবেন? দাদা, ও দাদা, বেলায় লাগবো নৌকাও লাগবে। দাদা ভাই গভীর, কি সেই গভীর। ওই যে ওইটা ওইটা যান 8 জন, এটা আমরা 2 জন আসছি আর 2 জন আসছি আমরা। সিরিয়ালি ভাই ভাইদের রাইখে চলে আসছি। এই যে এদিকে, এই যে এদিকে তো করে লইছি কিন্তু রিফাত কই? ওই পিছনে দেবতা ঘুম, দেবতা তোরা উড়স নাই কে? দেবতা ঘুম। কয়জন উঠছি? দেবতা ঘুম, বান্দরবন দেবতা ঘুম। এক এটাতে বেশি উঠছিল। এটাই হ্যাঁ 5 জন করে নেয়। তাইলে রিক্সের প্রয়োজন নাই তো, অনেক গভীর, এটা গভীর এই জায়গায়। এদিক দিয়ে যাওয়া যায় না? জায়গা ভাই, চোখের ফিল। একদম ধরবেন নাকি টান দিয়া? অবশ্যই, কেন না? এমনি আইতে পারবে না, আটকে গেছে। আসেন আসেন, সমস্যা নাই, চিল। আমাদের ভাই আমাদের অনেক হেল্প করছে, থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ আপনারা তো কাজ করছেন, অর্ডার করে নিয়ে এসছেন। আসেন আসেন, সমস্যা নেই। ভাই সাহেব, তবে একটা জিনিস কি, এখন এসে একটু শান্তি পাইছি, কেননা ঈদের সময় আসলে ভিডিওতে যা দেখলাম ভাই সাহেব, যে পরিমাণে মানুষ আসছিল এখানে, ভিড়ের ভিতরে দাঁড়ায় আসছিল, তো সেই হিসাবে আমরা একটু চিল মুডে আসতে পারছি। কোথায় পাচ্ছি? ওয়াটার জ্যাকেট নেবেন? নৌকায় ওইদিকে যান, ওইদিকে ওই পাশে যান, নৌকা যারা যাবেন ওই পাশে যান। নৌকা উঠবেন না বেলায় উঠবেন? বেলায় নৌকায় যাই, আমি সাঁতার পারি, তারপরে নৌকায় যাই। কোন আছে? আচ্ছা যাই, বেলায় যাই, যা আছে কবলে। 4 জন যাওয়া যায় না এক বেলায়? 2 জন? যারা বেলাতে যাবেন বেলার মধ্যে উঠে যান, যারা বেলা নিয়ে যাবেন উঠে যান।
বেলার মধ্যে উঠে যান, যারা বেলা নিয়ে যাবেন উঠে যান। শক্তপোক্ত আছে অনেক। এটাই তো দুনিয়া, দেখছেন দুনিয়া সেই আমার এদিকে লাভ দিতে মন যেতেছে, দেবো না। ভাইরে ভাই, এমন একটা জায়গায় গিয়েছিলাম যেখানে গিয়ে আর ফিরতেই মন চাইতেছিল না। প্রায় 3 থেকে 4 ঘন্টা ভেলার উপরে অনেকটাই আনন্দ করলাম। আর এটা এমন একটা জায়গা যেখানে যত ফ্রেন্ড সার্কেল নিয়ে আসবেন ততই বেশি মজা পাবেন। যদি কোনো সময় বান্দরবন ঘুরতে আসেন তাহলে অবশ্যই আমি সাজেস্ট করব একবার হলেও এই ঘুমের স্বর্গরাজ্য দেবতা ঘুম ঘুরে যাবেন। আশা করি আপনার টাকাটা বেফলে যাবে না বা আপনি নিরাশ হবেন না। এখানে আসার পরে আমার এতটাই ভালো লেগেছে যে 3 থেকে 4 ঘন্টা কিভাবে যে চলে গেল টেরও পেলাম না। তবে সব থেকে বড় বিষয় হচ্ছে মজা করতে করতে ভিডিও করার কথা ভুলে গিয়েছিলাম। আর আমি যেহেতু সাঁতরাতে পারি তো আমি কিছু না ভেবেই পানিতে ঝাঁপ দিয়ে দিই। আর তারপরেই মনে পড়ে আমার টি শার্টে তো মাইক্রোফোন লাগানো আছে। দুঃখের বিষয় সেটা তো ওয়াটারপ্রুফ ছিল না। যাই হোক, ওটা নিয়ে ভেবে আর লাভ নেই। চলেন আমরা এখন আবারও হাঁটাহাঁটি শুরু করব। ভাই অবশেষে শেষ করলাম এই জায়গার ট্রেকিং, হাইকিং যাই বলেন সব কিছু একবারেই ছিল এখানে। তো এক্সপিরিয়েন্স বললে অসাধারণ, বাট সব কিছু একটু সাবধানে রাখতে হবে এই আর কি, তাছাড়া কিছু না। এই যেমন আমার মাইক্রোফোনটা গেছে, গান নষ্ট হয়ে গেছে, তো এগুলো একটু সবাই সাবধানে রাখবেন, খেয়ালের সাথে কাজ করবেন। ভাই মজাটা সেই ছিল কথায়। বেলা বাজে এখন প্রায় 3টা, তো মনে করলাম এখান থেকে কিছু খেয়ে যাই। ভাই আমাদের ট্রেকিং শেষ, এখন আমরা ব্যাক যাইতেছি। আর এই দেখেন এখনো মানুষ আসতেছে। এখন হইতেছে বিকালবেলা, প্রায় বিকাল না ধরো 2টা বাজে নাকি 1:40 বাজে কেবল। হ্যাঁ 1:40। না অত না, তো ডিরেক্ট যাবো এখান থেকে, যে জায়গা থেকে আমরা আসছিলাম ওইখানে গাড়িতে। তো চলেন যাওয়া যাক ওইখানে আগে, কেননা এখন অনেক উঁচু উঁচু পাহাড় উঠতে হবে, এটাই তো কষ্ট। দেখা যাক কি অবস্থা হয়। না না না, যেমনি যাইতাছেন আবার ব্যাগ এমনি করতে। মনে করছে যে ওই নৌকা দিয়ে যাইব ওইদিকে, পানিতে হাতে হাতে মাছ ধরতেছে। মাছ পাওয়া যায় অনেক, এই জায়গায় অনেক মাছ দেখা যায়। ওই জায়গায় ধরতেছে, এই জায়গায় ধরে। এখন হচ্ছে আমরা ব্যাগ যেতেছি, আর এই জায়গায় প্রচুর স্রোত দেখেন। পাহাড়ি কাঠ অনেক শক্ত শক্তপোক্ত অনেক। এই যে দেখছেন প্রচুর স্রোত, শেওলা অনেক শেওলা, শেওলার ভিতর দিয়ে মাছ মারতেছে। এনাদের মনে হয় খাওয়ার কষ্ট নাই, প্রাকৃতিক খাবার থেকে ওনাদের হয়ে যায়, মানে বাড়তি কোনো খরচ নাই, ইনকাম আছে খরচ নাই।
এই দেখেন ভাই, এনারা এখনো যাইতে পারে নাই, এখনই ফটো তোলা শুরু হয়ে গেছে। আর ওই জায়গায় গেলে কী অবস্থা হবে তাহলে বুঝলেন। যাই হোক, যার যার আলাদা রকমের এক্সপিরিয়েন্স, যে যেটা ভালোবাসে সে সেটা করে সে একটা পদ্ধতি। হ্যাঁ, গলায় কাঠের ইয়া দেওয়া, মানে ঘাস খালি নড়াচড়া করে, কিংবা নড়াচড়া করলেই তো টের পায় যে ওই জায়গায় আছে। এখন এই পুরা পথ ট্রেকিং করতে হবে ভাই। এই দেখেন পাহাড়, এই পুরা পাহাড় উঠতে হবে। এখন মনে হয় ক্যামেরায় দেখা যেতেছে যে অল্প, কিন্তু বিশ্বাস করেন ওই যে মানুষ দেখলে বুঝতে পারবেন যে কতটা উঁচু। এখন যেতেছে ব্যাগ যেতেছে আমরা, গলায় যে কি যেন বান্ধা, কাঠের জাতীয় বাঁশ আর কাঠের যেন কি একটা বানানো, মানে এটা জঙ্গলের ভিতরে গেলে নড়াচড়া, মানে এদিক সেদিকে গেলে টের পায়, মানে ছাড়া থাকে সব সময়। আর এদিকের গরু দেখছেন সেই ভাই অনেক তাজা মোটা হয়। এই দেখেন, এই যে শুরু হয়ে গেছে হাঁটাহাঁটি, অনেকটা পথ এইভাবে হাঁটতে হবে এখন। এই হচ্ছে এখানে কিছু গ্রামের পরিবেশ, কাঠের ব্যবহার, এটা হচ্ছে বাঁশ দিয়ে, বাঁশের মানে চটি আছে না, ওইগুলো দিয়ে বানানো। এই দেখেন, দেখাই, এই দেখেন বাঁশ দিয়ে চটি বানায়, আবার ওইগুলো দিয়ে এগুলো। এই তো ভাই প্রায় চলে আসছে। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ খুব ভালো, তবে সাথে একটু কষ্ট আছে আর কি। গাছগুলো দেখেন, এই দেখেন। বোতলগুলো কি আলাদা বিক্রি হয়? ও, বাসার জন্য। ও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাহাড়ে আপনাদের আপনারা কি পুরো পাহাড় দিয়েই মানে হাঁটাচলা করেন সব জায়গা দিয়েই? কেমনি এত পায় সামলাতে পারে? অভ্যেস তো এই আর কি। আমাদের পাহাড়ি কোনো এত ডায়াবেটিস প্রেসার কোনো কিছু নয়। আমরা তো মনে করেন 60 কেজি চাল বস্তা নিয়ে এই পাহাড়টা উঠতে পারি। 60 কেজি? অনেকে 70 কেজি পারে, 80 কেজি পারে। হাই হাই, এই খাওয়ার জিনিস মনে হয় এইভাবে আনা হয় না? আমরা এই পানি কতগুলো কারেন্টাগুলো চিনতে রাখবো তো নিয়ে যাবো অনেক দূরে। এক বোতল পানি নিয়ে যাবো, সারাদিন ওখানে ওই বরফের সাথে পানি মিশিয়ে খাবো, সাদা মানে ঠান্ডা পানি। বুঝতে পারছি। ওই যে ক্ষেত করে ওইখানে নিয়ে যান? হ্যাঁ, ওই ঝুমঘর জায়গায় জায়গায় দেখি। এই দেশের কাহিনী তো ভাই, এনাদের লাইফ সেই কষ্ট আছে, সাথে মজাও আছে। দেখেন ভাই, এই পুরা পতন তুমি ওই পাহাড়ের মাথায়, কেমনে কি ভাই কতটা দূরে এই পাহাড় ভাই। ওই দেখেন মানুষ কতটুকু দেখা যেতেছে, এইটুকু যাইতে যাইতে হাঁপাই যেতেছি। আর ওনারা দেখেন একইভাবে উঠে যায়, যারা যে জায়গার স্থানীয় দেখেন, মানে একেবারে কোনো কিছু মনে হয় না। আর আমরা হাঁপাই গেছি। যেতেছে পাহাড়ি খাবারের গুলো, ওই দেখেন উপরে যায় কয়েকজন জিরাইতেছে, রেস্ট নিতেছে। আর ভাল লাগে না, আর ভাল লাগে না।
দৌড় দিয়ে তো বিপদে পড়লাম, হাঁপায় গেছি, পাও চলে না। এই দেখেন কি ডালো, এই বস দৌড় দিয়ে বিপদে পড়লাম। ওই জায়গা থেকে এই জায়গা থেকে একবার পা স্লিপ করলে সোজা নিচে। এই দেখেন, কিন্তু এই দেখেন এখন এতটুকু আছে, যেটুকুর পর ওই যে দেখে খুব চাপ। নিচে নামার সময় কে যেন বলছিল নামতে কষ্ট বেশি, এখন মনে হইতেছে যে না উঠতেই কষ্ট বেশি। ওরে ভাই অনেকটা সোজা, সব কিছুই পারে ওনারা, নাকি একজন অনেক ওয়েট সহ্য করতে পারে। আমাদের কয়েকজন এখনো পিছনে আছে, আর এই যে 3 জন আছে। ভাড়া করছে নাকি? ওরে ভাই তলে বসলাম, ও বাবা তলেও সে একই। ভাই উঠেন, আমরা উঠে গেছি। সে বাইরে নাই না? মুন 9 জন না হয়েছে মুন 9 জন, 2 জন গেছে, ওই যে আরেকজন আছে। এই জায়গা থেকে এবার উঠলাম। ওখানে ফরম আছে না? বাচ্চা হোক না, ওটা বিষ আছে না ওটা আমাদের এলাকায় মারা গেছে সব, একটা মানে সব সারের ছিল। সাপের কামড়ে, সাপের কামড়ে মানুষ মারা গেছে ভাই। দেখেন আমার কইতেন আমার সাপ ছিল ভাই, আমি অনেক সাপ মারছি আমার লাইফে, অনেক। লাভ দিয়ে দেখা গেল আবুডুবু খাইলো। ভাই আপনার নাম্বার আছে? নাম্বার আছে দেন। আমি জানি এই ভিডিও দেখে অনেকেই কমেন্ট বক্সে জানাবেন ভাই কিভাবে যাব। ভাই আমি ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে রাখবো গাইড ভাইয়ের। যদি কেউ দেবতা ঘুম বা অন্য কোনো জায়গায় যেতে চান বান্দরবনের, তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা যেহেতু দুপুরবেলায় ওখান থেকে চলে এসেছিলাম, আর আমি এখানে এসে কোনো বাসা ভাড়াও করিনি। সারাদিন যাদের সাথে আমি ছিলাম, তো তাদের সাথে অনেকটাই সম্পর্ক আছে আমার। সম্পর্ক ভালো হওয়াতে তাদের ভাড়া করা বাসায় আমিও গিয়ে আশ্রয় নিই। ওখানে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে তারপরে দেন ওখান থেকে আবার বের হয়ে যাই। তো আজকের মতো এই পর্যন্তই। কোনো ইনফরমেশন জানার থাকলে অবশ্যই ডেসক্রিপশন বক্সের থেকে দেখে আসতে পারেন। বিস্তারিত সবকিছু থাকবে নেক্সট ব্লগে।